বাংলা চিরকালই গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে। বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী 13 জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো। আপনাদের সকলকে আমন্ত্রণ। তপশিলি জাতি ও আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র বাংলার কর্মসংস্থান সম্পর্কিত বিষয়ে ঘোষণা করতে চলেছে। সেই উপলক্ষে আজ অর্থাৎ 5 জুলাই শুক্রবার বিকেল 4টেয় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক বৈঠকে সম্পাদক সোমেন কোলে কি বলেছেন আসুন শুনে নিই। আপনি স্টার্ট করব। জয় শ্রী শম্ভু, নমস্কার। আজকে আমরা উপস্থিত হয়েছি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্সের আমাদের যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমাদের আজকের মূল যে বিষয়টা আছে, যেটা আপনাদের কাছে জানানোর জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ বা আহ্বান জানিয়েছি, সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট আমরা ভারত সরকারের এনএসডিসির মাধ্যমে যে ফিশারি ট্রেনিং যেটা হয়েছে, সেটা আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে গোটা ভারতবর্ষের থেকে 20 জনকে নিয়ে একটা ট্রেনিং হয় দিল্লিতে। তো সেখানে আমাদের দুটো ব্যাচ পরপর গিয়েছিল। প্রথম ব্যাচে আমাদের যেটা এপ্রিল মাসে শুরু হয়েছিল 22 এপ্রিল থেকে এবং 17 মেতে শেষ হয়েছিল। সেখানে 20 জনের মধ্যে 10 জন আমাদের সংস্থা থেকে গিয়েছিল এবং পরবর্তীকালে 3রা জুন থেকে একটা শুরু হয়েছিল, যেটা 28শে জুন শেষ হয়েছে। সেখানেও আমাদের 7 জন গিয়েছিল এবং এই যারা ট্রেনিং করে এলো, এই ট্রেনিং করে আসার পরে ভারত সরকারের PMMSY যেটা রয়েছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এর মাধ্যমে আমাদের সংস্থা এবং তার পাশাপাশি আমাদের সংস্থার সাথে যারা যুক্ত আছেন 10,000 কর্মী, তারাও উপকৃত হবে এবং যে এলাকায় এই কাজগুলো হবে সেই এলাকারও কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট কিন্তু হবে, এটা জানানো ছিল। আর একটা যেটা মূল বিষয় আছে, আমাদের সংস্থার সাথে যুক্ত যারা কর্মীরা রয়েছেন অ্যাক্টিভভাবে, অ্যাক্টিভ মিনস সবাই ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ ওই সেন্সে নয়। কিছু জন আছে অ্যাক্টিভিটিস বেশি, কিছু জন আছে অ্যাক্টিভিটিস কম। যেমন স্কুলের ক্ষেত্রে হয় অ্যাটেন্ডেন্সের হয়, কলেজের ক্ষেত্রে হয় যে কত পার্সেন্টেজ তার স্কুল কলেজের অ্যাটেন্ডেন্স আছে, সেই রকম সিস্টেমে আমরা অ্যাক্টিভভাবে কথা বলছি। তো তাদের মধ্যে থেকে তারা যে এত বছর ধরে সংস্থার সাথে যুক্ত ছিল যে কারণের জন্য, সেই জায়গাটা অলরেডি আমাদের মার্চ মাস থেকে শুরু হয়েছে তাদের সুবিধা পাওয়াটা। মার্চের পরে এপ্রিলের পর মে মাস থেকে জুন মাস, এবং আমরা যেটা আশা রেখেছি আমরা সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গাটা কিন্তু আমরা কভার করে ফেলতে পারবো। যারা আমাদের সাথে অ্যাক্টিভভাবে আছে তাদের হাতে কিন্তু যে সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সমস্ত অ্যাট প্রেজেন্ট চলছে, সেই সিস্টেমটা বা সুবিধা যেটা বলবো, সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো। এই দুটো টপিক্সের ওপরই আমাদের আছে। আর এছাড়া তো জানেন যে আমাদের সমস্ত যে কাজগুলো হয় এগ্রিকালচারের ওপর আছে, ল্যান্ড কাল্টিভেশনের আছে, ফিশারি, ডেয়ারি, পোলট্রি ফার্মিং, হার্বালটা আমাদের এর সাথে অ্যাডিং হয়েছে, ভার্মি কম্পোস্ট আছে, সেগুলো আছে। সেগুলো নিয়ে আমি পরে সবিস্তারে আলোচনা করব। জয় শিশু। প্রথম বলি, আমরা PMMSY এর ওপরে যে কাজগুলো আছে তার আগে একটু ব্যাক থেকে বলি। আমরা ঠিক ফেব্রুয়ারি মাসে আমরা ভারত সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং তার পাশাপাশি যে ফিশারি দপ্তর আছে, সেখানে আমরা যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন ফিশারি, সঞ্জয় পান্ডেজির সাথে দিল্লিতে আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টর যিনি আছেন স্বপনবাবুকে নিয়ে, এবং আমাদের অর্গানাইজেশনের যে NAC বা ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি যিনি সেক্রেটারি আছেন KK মিশ্রাজি, আমরা ওনার সাথে প্রায় দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। এবং আমরা 5টা ইনোভেটিভ প্রজেক্ট, যেটা ভারতবর্ষে এখনো চালুই হয়নি, কোনো রাজ্যে চালু হয়নি, সেই ইনোভেটিভ প্রজেক্টগুলো আমরা ওনাদের কাছে ডিসকাস করেছিলাম। প্রায় উনি 1.5 ঘন্টা সময় দিয়েছিলেন আমাদের কাছে। গভীর মনোযোগ সহকারে উনি আমাদের সেই প্রস্তাবগুলো শুনেছিলেন এবং ইনোভেটিভ প্রজেক্টের মধ্যে যেগুলো ছিল সেটাকে দুটো পার্ট আছে। একটা পার্ট আছে যেটা লবণাক্ত জলের সাথে সম্পর্কযুক্ত, যেটা আমাদের পূর্ব মেদিনীপুর আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এখানে যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে ক্র্যাবের ওপরে, মানে আমাদের যে সামুদ্রিক কাঁকড়াটা আছে, এই কাঁকড়ার উপরে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা
ইনোভেটিভ আমরা এই কারণেই বলবো, নতুন, এখনো চালু হয়নি। বিশ্বের অন্যান্য দেশে চালু হয়েছে, বাংলাদেশের মতো দেশে চালু হয়েছে, কিন্তু ভারতবর্ষে চালু হয়নি। সেই জন্য আমরা ইনোভেটিভ বলবো। এটা কীরকম সিস্টেমটা আছে না, সমুদ্রের যে কাঁকড়াগুলো বিক্রি হয় মার্কেটে, যেটা আপনারাও খেয়ে থাকেন, দেখেওছেন, কিন্তু তার একটা নির্দিষ্ট সাইজ আছে, কিন্তু তার নিচের ছোট সাইজগুলো যেগুলো মার্কেটে প্রায় বিক্রি হয়নি বা একদম কম দামে বিক্রি হয়, সেইগুলোকে আমরা কালেক্ট করে আমরা এটাকে একটা বক্স করে সেই বক্সটাকে জলের মধ্যে রেখে সেই বক্সে ওই ছোটো ছোটো কাঁকড়াগুলোকে খাবার দিয়ে যখন 100 গ্রাম বা তার বেশি ওজন হবে, তখন বিক্রির উপযোগী কিন্তু তৈরি করার জন্য এই প্রজেক্টটাকে আনা হয়েছে। এবং এই প্রজেক্টের বিশেষত্ব কী সেটা আমি সবিস্তারে আলোচনা করছি। এর বিশেষত্ব এটাই যে দেখা যাচ্ছে যদি 600 টাকা কেজি হয় 100 গ্রাম বা তার বেশি কাঁকড়াটা, তাহলে আমরা যেটা কথা বলছি দেখা যায় 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম বা 50 গ্রাম, যেটা ফেলেই দেওয়া হয় ধরতে গেলে, বা কেউ হয়তো কুড়িয়ে নিয়ে যায়, এরকম ব্যাপার থাকে। সেই রকম অবহেলিত কাঁকড়াগুলোকে নিয়েই কিন্তু আমরা করি। এটাকে একটা ইউনিক সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই বক্সের মধ্যে সেটাকে রাখা হবে এবং বক্সের পরিকাঠামোর মধ্যে মোট 3টে ছিদ্র থাকবে। একটা মাথার দিকে থাকবে যেটাতে তাদেরকে খাবার দেওয়া হবে এবং আমরা দেখবো তার গ্রোথ রেটটা কীরকম আছে। আর দুদিকে দুটো প্যারালালে যেটা থাকবে সেইটাতে আমরা একটা দড়ির মাধ্যম দিয়ে তাদেরকে, যাতে প্রত্যেকটা বক্সটা পুকুরে ছেড়ে দিলে আমরা করতে পারবো না, ধরে আনতে পারবো, যাতে সংঘবদ্ধ হয়ে রাখা যেতে পারে, সেই জন্য এদিক থেকে এদিকে নিয়ে আসার জন্য। এবং বক্সটার পরিকাঠামো 8 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি হাইট আর 5 ইঞ্চি হচ্ছে চওড়া। এই বক্সটার সাইজ হবে। এটা অলরেডি আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে আছে। এটাকে বড় আকারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এটা রেখেছি। এবং এইটাতে আমরা কেন এলাম বা এটাই বা গভর্নমেন্ট কেন এটাকে ছাড়পত্র দিল, এবং সবচেয়ে গর্বের বিষয় আমাদের এই 5টা ইনোভেটিভ প্রজেক্টই কিন্তু এই বছর যে PMSY যে যোজনা শুরু হচ্ছে, 5টাই কিন্তু এর উপরে কিন্তু চলবে। অর্থাৎ আমাদের প্রজেক্টই, আমাদের দেখানো রাস্তাতেই কিন্তু ভারত সরকার কিন্তু এটাকে চলার চেষ্টা করছে, চলবেই। তো এবার চলে আসছে আমরা এটা কেন এলাম। প্রথম হচ্ছে এই কাঁকড়াটা থেকে আমরা কি সিস্টেমটা রেখেছি বা কেন এটাকে ইনোভেটিভ হচ্ছে। যে কথাটা আমরা বলছি ইনোভেটিভ, এটা কেন বলছি, আর এটার কথাটাকে একটা আছে ইংলিশ কথা আছে